under Section 100. জানিস, আমি জীবনে অনেক আন্দোলন করেছি, কিন্তু কখনো পুলিশের হাতে মার খাইনি। আর আমি জীবনেও কোনোদিন আন্দোলন করি নাই, তারপরেও প্রত্যেক দিন পুলিশের হাতে মার খাই। মানে কি? দূর বেটা, জানোস না আমার বাবা তো পুলিশ। দোস্ত জানিস, মেয়েটাকে আমি দ্বিতীয়বার দেখে প্রেমে পড়ে গেছি। কেন? প্রথমবারে কি অসুবিধা ছিল? কারণ প্রথমবার তো জানতাম না যে ও বড় লোকের মেয়ে। দোস্ত আর কইস না, আমার ওয়াইফের জন্য কারো সামনে মুখ দেখাইতে পারি না। প্রত্যেক রাত্রে নাইট ক্লাবে যায়। আরে কি বলছিস? এ তো খুবই খারাপ কথা। তো নাইট ক্লাবে গিয়ে কি করে? সবার সামনে থেকে আমার টাইনে হেসে বাড়িতে নিয়ে আসে। আচ্ছা দোস্ত, তুই তোর কর্মচারীদেরকে কি এমন জাদু করেছিস বলতো, যে তারা ইদানিং সময় মতো অফিসে আসা শুরু করেছে? জাদু না রে দোস্ত, আমার অফিসে 10টা চেয়ার কম, তাই সবাই সময় মতো বসানোর চেষ্টা করে, যেন পরে এসে দাঁড়ায় থাকতে না হয়। কিরে, তোর বউ কাঁদছে কেন? জানি না, কারণ জিজ্ঞেস করি নাই। কেন জিজ্ঞেস করিসনি কেন? আরে এর আগে যতবার জিজ্ঞেস করছি ততবারই আমার পকেট খালি করে দিছে। দোস্ত জানিস, মেয়েদেরকে আমার স্কুলের পরীক্ষার মতো মনে হয়। আচ্ছা কেন বলতো? কারণ স্কুলের প্রশ্নগুলো খুবই জটিল হয়, সহজে বোঝা যায় না। এক গাদা করে প্রশ্ন থাকে, আর উত্তরটা সবসময় সন্দেহজনক। দোস্ত জানিস, আজকে একটি মেয়েকে প্রপোজ করেছিলাম, কিন্তু মেয়েটি আমাকে বলে আমি আপনার সাথে কখনোই রিলেশন করতে পারবো না, কারণ আমি আপনাকে বড় ভাইয়ের মতো দেখি। ও আচ্ছা, তো তারপর কি হইলো? তারপর আর কি, সঙ্গে সঙ্গে কষে একটা থাপ্পড় মেরে বলে দিলাম, এভাবে রাস্তায় ঘোরাঘুরি না করে তাড়াতাড়ি বাড়িতে যা, মা চিন্তা করছে। কি রে দোস্ত, তোর পরীক্ষার প্রস্তুতি কেমন? আর বলিস না দোস্ত, এখনো সবই বাকি আছে। কি বলিস? আমার তো সব প্রস্তুতি শেষ হয়েছে, এখন শুধু একটা বাকি আছে। তাই নাকি? কোনটা? কলম, পেন্সিল, ইরেজার, স্কেল, ক্যালকুলেটর, প্রবেশপত্র সবকিছুই প্রস্তুত, এখন শুধু পড়াটা বাকি আছে। দোস্ত জানিস, কালকে আমার গার্লফ্রেন্ড জিজ্ঞেস করলো তুমি আমাকে কতটুকু ভালোবাসো। আচ্ছা তারপর তুই কি বললি? আমি বললাম, এই মনে করো তুমি সিম আর আমি মোবাইল, সিম ছাড়া তো আর মোবাইল চলে না, তাই না? বাহ, খুবই ভালো কথা। তো তারপর তো সে অবশ্যই খুশি হয়েছে, তাই না? হ্যাঁ, খুশি তো হয়েছে, কিন্তু সে তো আর জানে না যে আমি চাই না মোবাইল, যে মোবাইলে 4টা সিম ইউজ করা যায়। দোস্ত জানিস, বাজারে নতুন একটা পারফিউম বের হয়েছে, আর পারফিউমটা গায়ে দিলে মেয়েরা ছুটে আসে। তাই নাকি? তো পারফিউমটার গন্ধটা কেমন বলতো? অনেকটাই নতুন টাকার মতো। আচ্ছা দোস্ত জানিস, আজকে আমি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছি। তাই নাকি? আচ্ছা বল দেখি, কি স্বপ্ন দেখছস? দেখেছি যে আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে শপিং করতে গিয়েছি। দোস্ত জানিস, ফেসবুকে 8 মাস ধরে একটা মেয়েকে পটানোর চেষ্টা করছি। তাই নাকি? তো পটাইতে পারছিস? কিভাবে পটাবো বল? আজকে সে আমাকে মেসেজ করেছে যে ভাই, আমি যদি মেয়ে হতাম তাহলে তো কত আগেই পটে যেতাম। আরে দোস্ত, আমি তো দেখে আসলাম তোর ঘরে আগুন লেগেছে, আর তুই এখানে কি করছিস? আজব তো, ঘরের চাবি তো আমার কাছে, আগুন ঢুকলো কিভাবে? দোস্ত, তুই কিন্তু নাস্তা করার সময় নাস্তার সাথে একটা পোকা খেয়ে ফেলেছিস। কি বললি? এখন আমার কি হবে? আরে বন্ধু, তুই কোনো টেনশন করিস না, আমি তোকে পানি খাওয়ার সময় পোকা মারার বিষও খাইয়ে দিয়েছি। দোস্ত, যদি পোশাকের কথা বলিস তাহলে আমার ভাইয়ের কথা উল্লেখ করতে হবে। এই ভদ্রলোক তো সারাদিনে 10 থেকে 12 বার পোশাক বদলায়। তাই নাকি? তোর ভাই এত স্মার্ট। তো তোর ভাইয়ের বয়স কত? এই তো মাত্র 3 মাস। আচ্ছা দোস্ত শোন, আমি না তোর ডায়েরিটা পড়ে ফেলেছি। কি বললি? তোর এত বড় সাহস, তুই আমার গোপন ডায়েরি পড়ে ফেলছস? হ্যাঁ, তো তুই কি আমার উপর রাগ করেছিস? অবশ্যই রাগ করছি। আচ্ছা তাহলে মুখের মধ্যে শুকনা গোবর নিয়ে আমার দিকে ছুঁড়ে মার।